বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করল সাপ্তাহিক বাংলা পোস্ট। এই উপলক্ষে গত 19 আগস্ট সোমবার লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বারি মিডিয়ার উদ্যোগে বাংলা পোস্ট পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুভেচ্ছা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ প্রভৃতি। এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বাংলা পোস্ট প্রকাশিত হবে। প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও পড়া যাবে সাপ্তাহিক বাংলা পোস্ট। পাঠকদের জন্য পত্রিকাটি সম্পূর্ণ ফ্রি। বারি গ্রুপ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বারি মিডিয়ার মাধ্যমে কমিউনিটি সেবায় সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন পোর্টাল বাংলা পোস্টকে নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্ন রূপে। চমৎকার আয়োজনের এই প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান প্রকাশক আসিফ বারি। পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন বাংলা পোস্টের প্রকাশক আসিফ বারি এবং সম্পাদক মুনমুন হাসিনা বারি। মাননীয় মেয়রের উপস্থিতিতে বারি পরিবার, বারি গ্রুপ ও বারি মিডিয়ার সংক্ষিপ্ত পরিচয় ও বৃত্তান্ত আলোচ্য অনুষ্ঠানে তুলে ধরা হয়। সেই সাথে বাংলা পোস্ট পত্রিকার লক্ষ্য, উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র সংক্ষেপে তুলে ধরা হয়, যেখানে কমিউনিটির সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলা পোস্ট পত্রিকা আনন্দের সাথে নিউ ইয়র্কে এই প্রথম কোনো বাংলা পত্রিকায় নারী সম্পাদক হিসাবে মুনমুন হাসিনা বারিকে পেতে যাচ্ছে। সাপ্তাহিক বাংলা পোস্টের উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক এবং সাবেক যুক্তরাষ্ট্র প্রেস ক্লাবের সভাপতি, সাপ্তাহিক এখন সময় এবং এমসিটিভি ইউএস এর কর্ণধার কাজী শামসুল হক। সম্পাদক হিসাবে থাকছেন বারি গ্রুপের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারি। নিউজ এবং ডিজিটাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক সায়েম শুভ। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আহমেদ জাবের চৌধুরী। ব্যবস্থাপনা ও বিপণন সম্পাদক হিসেবে আছেন সাইফুল ইসলাম। ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক কাজী রাহা। অনুষ্ঠানের মূল পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নিউ ইয়র্কের প্রায় সকল মিডিয়ার সম্পাদক, সিইও এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন এমসিটিভি ইউএস এর সিইও ও প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম শাহিন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ, সাপ্তাহিক খবরের সম্পাদক ফরিদ আলম, লেখক সাংবাদিক প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন, US News 24.com এর সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সহ আরও অনেক সাংবাদিকবৃন্দ। আলোচ্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানা নেওয়াজ, খলিল গ্রুপের কর্ণধার ও খ্যাতনামা শেফ মোহাম্মদ খলিলুর রহমান, কুইন্স ডেমোক্রেট পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, শো টাইম মিউজিকের আলমগীর খান, জেবিবি এর 2 অংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবি এর সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ-জিকো, তেরি পালাডিনি, মোহাম্মদ এম মজুমদার, প্রিন্স রায়হান, মশিউর রহমান, এবিএম মিজানুল হাসান, আতোয়ারুল আলম, জিল্লুর রহমান জিল্লুর, রুহুল আমিন সরকার, নাসির উদ্দিন পল, রকি এলিয়েন সহ আরও অনেকে। And I always say, if I were to ask you a description
person who comes to this country trying to navigate the language, navigate the challenges, it would be difficult for you to define what group I am talking about. Because every group, doesn't matter if it's from South America, Central America, from the Middle East, from Africa, from Europe, you come here because you believe in the pursuit of the American dream. I want to thank the Bari family for their contribution, not only what they put in their newspaper, but what they have placed in our hearts in this city, in this state, and in this country. That's what makes us great. America is the only country in the globe where dream is attached to its name. There's no German dream, there's no French dream, there's no Polish dream, but there's an American dream. And this family is living that dream. And we must make sure that no one lives in a nightmare in America. They must live in their pursuit of the dream. And as the mayor of the city of New York, which is one of the largest and most diverse populations anywhere on the globe, I'm going to continue to ensure that you can pursue that dream. Thank you very much for allowing me to come today. There's Mr. Eric Adams accepting the gift from the Bari family and the Bari groups. অনুষ্ঠানের উপস্থাপনা করেন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপিকা ফাতেমা শাহাব রুমা। বারি গ্রুপ স্বপ্ন দেখে বারি মিডিয়ার সাপ্তাহিক পত্রিকা বাংলা পোস্ট স্বচ্ছতায় অবিচল থেকে আমেরিকায় অনন্য ভূমিকা পালন করবে। এছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কমিউনিটির প্রতি দায়িত্বশীল থাকবে। Hello, good evening and welcome. And thank you so much. First of all of you came here tonight in a busy scheduled day and Monday, working day. Take your time, show us your love and support. That means a lot to us. Thank you so much, New York City's most important person who has come here to support an immigrant family, always his love and support to show us and give his most important time, New York City, Mr. Eric Alvin. Thank you so much. So, as a small town, most of my parents that time, like 25 years ago, or 30 years ago actually, 25 I'm here, they don't allow a young girl to go any other city to study for higher study. That means like into the Bangladesh capital, at least Dhaka. But I couldn't go there because of the limitation of that time, because of any one little girl, they're not moving without parents. So my dream was always inside me. I hear that things from a lot of my respected editors here is another newspaper. I am not here to compete anybody. I'm here to uplift everybody together, that we can work together, that my next generation and women and my daughters and our daughters can work together by the man, side by side, as an editor, as any petitions, as a lawyer, as a teacher, anything. I'm here to uplift the community. I'm not here to compete with anybody. So thank you so much to come out and support me all the time, support my family, support our business. And I'm always going to be thankful to all of you. Thank you so much. Saim Shubho, Weekly Bangla Post, New York. God bless America, God bless and Bangladesh. Thank you.